বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাই হোক, বরাবরের মতো আজকেও তোমাদের এই অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরজামান, প্রভাষক আইসিটি, গিনি দেবী আগরওয়াল মহিলা কলেজ, রুইয়া সদর ঠাকুরগাঁও। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বরাবরের মতো আজকেও এই অনলাইন ক্লাসে চলে এসেছি। তোমাদের এই অনলাইন ক্লাসে যারা যুক্ত হয়েছে, যারা যুক্ত হওয়া সকলকে শুভেচ্ছা, সকলকে স্বাগত। তোমরা এই ক্লাসটি দ্রুত শেয়ার করে দাও। যারা এই ক্লাসটি সম্পর্কে এখনও জানে না তাদেরকে একটু জানিয়ে দাও। আর তোমরা এই ক্লাসটি করার জন্য কী করবা, ঝটপট খাতা কলম বই ইত্যাদি এগুলো নিয়ে বসে পড়ো আর স্বাস্থ্যবিধি মেনেই তোমরা পড়াশোনা তোমাদের চালিয়ে যাও, ঠিক আছে? তা আমরা বরাবরের মতো আজকেও আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয় নিয়ে আলোচনা করে আসি। আজকেও সেটি করব। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের আজকে আমরা তৃতীয় অধ্যায়ে সংখ্যা পদ্ধতির যে প্রথম অংশটা সেটি আমরা পড়ব। তো আমরা গত দিনে একটি ক্লাস নিয়েছিলাম, সেটিও এমসিকিউ টাইপের। আজকেও আমরা সেই এমসিকিউ টাইপের একটি প্রশ্ন আমরা ক্লাস নেব। তো তোমরা দেখো, আমরা গত দিনে করেছিলাম যে বাইনারির ভিত্তি কত, বাইনারিতে কতটি অঙ্ক ব্যবহার করা হয় সেটি আমরা করেছিলাম গত দিনে, তাই না? তো বাইনারিতে দুটি অঙ্ক ব্যবহার করা হয় সেটি আমরা জানি, তার ভিত্তি 2। অক্টালে 8টি অঙ্ক ব্যবহার করা হয়, তার ভিত্তি 8। হেক্সাডেসিমেলে 16টি অঙ্ক বর্ণ ব্যবহার করা হয়, এই জন্য তার ভিত্তি 16। ডেসিমেলে বা দশমিকে 10টি অঙ্ক ব্যবহার করা হয়, এই জন্য তার ভিত্তি আমরা 10 করেছিলাম। তো যাই হোক, আমরা এইগুলো আমরা গত ক্লাসে পড়ে আসছিলাম। আজকে আমরা এখন যদি বাইনারিতে 1 আর 1 যোগ করতে বলা হয়, বাইনারিতে 1 1 যোগ করলে আমাদের কত হবে, এটাও, তাই না? এখন যদি আমাদের এটা যোগ করতে বলা হয় তাহলে ঠিক 11, তাই না? এই হচ্ছে আমাদের এগুলো হচ্ছে আমাদের বাইনারি যোগ। এখন যদি এরকম যোগ করতে বলা হয়, বাইনারির একটা যোগ আমরা দেখি, শুধু যদি এরকম যোগ করতে বলা হয়, আমরা কোন দিক থেকে কাজ শুরু করব? ডান দিক থেকে, তাই না? তো 1 আর 1 শূন্য যোগ করলে 1, হাতে কোনো কিছু নেই। যদি বাইনারিতে যোগ করার ফলে যদি অতিরিক্ত কোনো সংখ্যা থেকে থাকে তাহলে সেটিকে আমরা কেরি বলবো। এখানে 1 আর 0 যোগ করলে কত হবে? 1। 1 1 যোগ করলে কত হয়? 2। 2 এর বাইনারি মান 10, 10 এর 0 বসবে, হাতে কেরি, কেরি কত? 1, তাই না? তারপরে এটা গেল। এখন এই 1 এই 1 হাতে 1, তাহলে 3টা 1 যোগ করলে আমাদের কত হবে? 3টা 1 11। এই 3টা 1 11 আমরা বসিয়ে দিই। এই হলো আমাদের বাইনারি যোগ, ঠিক আছে? তোমরা লক্ষ্য করো, বাইনারি যোগ আমরা গত ক্লাসেও পড়েছিলাম, আজকেও আমরা একটু এখানে লক্ষ্য করব। আমরা চিহ্নযুক্ত সংখ্যার কথা যদি বলি, চিহ্নযুক্ত সংখ্যা, আমরা চিহ্ন বিট কাকে বলে? যদি চিহ্ন বিট কাকে বলে বলা হয় তাহলে আমরা বলবো যে বাইনারিতে যদি কোনো সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক সেটি বোঝানোর যদি প্রয়োজন আমরা মনে করি, তাহলে আমরা কি করব? চিহ্ন বিট ব্যবহার করব। বাইনারিতে কোনো সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক, বাইনারিতে কোনো সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক সেটি বুঝবার জন্য আমরা কি করব? যদি 8 বিটের ক্ষেত্রে বোঝানোর প্রয়োজন হয় তাহলে ডান দিক থেকে বামের 8 নাম্বার অবস্থানটাকে আমরা চিহ্ন বিট বলবো। এটাকে আমরা বলবো চিহ্ন বিট, 8 নাম্বার অবস্থানটাকে, ঠিক আছে? যদি বাইনারি সংখ্যার ক্ষেত্রে কোনো সংখ্যা বাইনারিতে আসে, মনে করো সেটি ধনাত্মক নাকি ঋণাত্মক সেটি বুঝবার যদি প্রয়োজন হয়, তাহলে 8 বিটের ক্ষেত্রে আমরা ডান দিক থেকে বামের যে 8 নাম্বার অবস্থানটা, 8 নাম্বার বিটটা, সেটাকে আমরা চিহ্ন বিট বলবো। আর যদি 16 বিটের ক্ষেত্রে হয় তাহলে আমরা কি করব? এই 16 নাম্বার বিটটাকে, এদিক থেকে শুরু করে ডান দিক থেকে বামের যে 16 নাম্বার বিট, এই 16 নাম্বার বিটটাকে আমরা চিহ্ন বিট বলবো। যদি 32 বিটের ক্ষেত্রে প্রয়োজন হয়, 32 নাম্বার বিটটাকে আমরা চিহ্ন বিট বলবো। এই 8 নাম্বার বা 16 নাম্বার বা 32 নাম্বারের ক্ষেত্রে যদি আমরা চিহ্ন বিটটা লক্ষ্য করি, তাহলে চিহ্ন বিট কোনটা?
8 বিটের ক্ষেত্রে 8 নাম্বার বিটটা, 16 বিটের ক্ষেত্রে 16 নাম্বার, আর যদি 32 বিট রেজিস্টারের ক্ষেত্রে ব্যবহার করতে আমাদের বলা হয় তাহলে 32 নাম্বার বিটটাকে আমরা চিহ্ন বিট বলবো। এই চিহ্ন বিট যদি যদি শূন্য হয় তাহলে কি হবে? ধনাত্মক। যদি 1 হয় তাহলে হবে ঋণাত্মক, তাই না? যদি শূন্য হয় তাহলে হবে কি হবে? ধনাত্মক। আর যদি 1 হয় তাহলে হবে ঋণাত্মক। তাহলে চিহ্ন রাখার জন্য এই সর্বক্রমের যে এই বিট, এটিকে চিহ্ন বিট বলবো আমরা। আর চিহ্ন এবং চিহ্নযুক্ত সংখ্যাকে চিহ্নিত সংখ্যা, এরকম চিহ্নযুক্ত সংখ্যাকে চিহ্নিত সংখ্যা বা সাইন নাম্বার বলা হয়। তাহলে চিহ্ন বিট একটা, আর একটা চিহ্নিত সংখ্যা। চিহ্নিত সংখ্যা, চিহ্ন বিট বলতে সর্ববামের বিটটাকে চিহ্ন বিট বলবো। আর যদি চিহ্নযুক্ত সংখ্যাকে আমরা, এই চিহ্নযুক্ত সংখ্যাটাকে আমরা চিহ্নিত সংখ্যা বা সাইন নাম্বার বলবো। এই দুইটা প্রশ্ন তোমরা একটু মনে রাখবা, চিহ্ন বিট কোনটা। এখন আমরা পড়বো একের পরিপূরক। মনে করো একটা বাইনারি মান, এটা একটা বাইনারি মান, 8 বিট করা নেই, তাই না? তখন এই বাইনারি মানটাকে যদি আমরা, এটা প্রকৃত মান, তাই না? এখন যদি আমাদের মনে করো 8 বিট করে নেওয়ার প্রয়োজন হয় তাহলে আমাদের কি করব? 0 0 0 0 এটা করে নিতে পারি, 1 0 1 1 এটা করে নিতে পারি 8 বিট যদি নেওয়ার প্রয়োজন হয়। তারপরে যদি আমরা এই 8 বিটটাকে আমরা এরকমটা করি, অর্থাৎ প্রকৃত মানটাকে আমরা 8 বিট করলাম, যদি 8 বিট না করে থাকি তাহলে এই 4টা বিট যেখানে 1 আছে তার পরিবর্তে যদি আমরা, বা তার স্থলে যদি আমরা 0 লিখি, 0 যেখানে আছে তার স্থলে যদি আমরা 1 লিখি, তাহলে যে মানটি পাওয়া যাবে সেটিকে বলবো একের পরিপূরক। এখানে যদি আমরা প্রকৃত মানটাকে 8 বিট করে নিচ্ছি, এই 8 বিট যেখানে 0 ছিল সেখানে 1 নিচ্ছি, যেখানে 1 ছিল সেখানে 0 নিচ্ছি, তাহলে এটিকে বলবো আমরা একের পরিপূরক। তাহলে যে কোনো আসল বাইনারি মানটাকে যদি আমরা উল্টিয়ে লিখি, অর্থাৎ 0 এর স্থলে 1, 1 এর স্থলে 0, তাহলে সেটি হবে একের পরিপূরক। একের পরিপূরক কাকে বলে? তাহলে আমরা বলতে পারতেছি যে প্রকৃত বাইনারি মানকে উল্টিয়ে লিখলে যে মান পাওয়া যাবে, অর্থাৎ 0 এর স্থলে 1, 1 এর স্থলে 0 বসিয়ে যে মান পাওয়া যায় তাকে বলা হবে একের পরিপূরক। একের পরিপূরকের সাথে যদি আমরা 1 যোগ করি, শুধু এতটুকু, একের পরিপূরকের সাথে যদি আমরা 1 যোগ করে এদিক থেকে যোগ করব, 9 সবগুলো বসিয়ে দিলাম, এটা হবে আমার 2 এর পরিপূরক। ঠিক আছে? তাহলে একের পরিপূরক কাকে বলে, 2 এর পরিপূরক কাকে বলে, সেটা তোমরা এখানে ভালো করে দেখে নিবে। হ্যাঁ, এরপরে আমরা চলে যাচ্ছি তোমরা সুন্দর করে পড়বা দুটি বিষয় খ নাম্বার প্রশ্নের জন্য। আমি যে 2 এর পরিপূরকের গুরুত্ব বা প্রয়োজনীয়তা, 2 এর পরিপূরকের গুরুত্ব বা প্রয়োজনীয়তা, এটা তোমরা খুব সুন্দর করে পড়বা। 2 এর পরিপূরকের গুরুত্ব বা প্রয়োজনীয়তা, এটা খ নাম্বার প্রশ্নের জন্য আমাদের আসবে। তোমাদের বইয়ে কয়েকটা লাইন আছে, সেই লাইনগুলো তোমরা অবশ্যই পড়বা। আরেকটি প্রশ্ন, বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা হয়, এইটাই। অর্থাৎ 2 এর পরিপূরকের যে বিয়োগের নিয়মগুলো রয়েছে,
দুইয়ের পরিপূরকের যে বিয়োগের নিয়মগুলো রয়েছে সেই বিয়োগের নিয়মগুলো তোমরা সুন্দর করে করবে। বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা হয়, যোগের মতোই বিয়োগের কাজ, তাই না? এইটিও আমাদের খ নাম্বার প্রশ্ন আসে। আবার সৃজনশীলের যে উদ্দীপকগুলো থাকে সেখানে আমাদের প্রশ্নে যখন আমরা পাবো যে এই ধরনের অপারেশন করে অঙ্কটি সমাধান করো, বা বলতে পারে যে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করে দেখাও, উদ্দীপকের সংখ্যা দুটি পার্থক্য বিয়োগের উদ্দীপকের সংখ্যা দুটি বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব। হ্যাঁ, সংখ্যা দুটির কাজ বিয়োগের মাধ্যমে যোগের মাধ্যমে করা সম্ভব। উদ্দীপকের সংখ্যা দুটির কাজ যোগের মাধ্যমে করা সম্ভব, এটি বিশ্লেষণ করো। তাহলে এই ধরনের প্রশ্ন আসলে তোমরা, তাহলে আমরা একটি বললাম দুইয়ের পরিপূরকের গুরুত্ব, তাই না? এটি সুন্দর করে গুরুত্ব বা প্রয়োজনীয়তা এটা করবা। খ নাম্বার বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব, এটি করবা তোমরা। বিয়োগের যে নিয়মগুলো আছে সেটা খুব সুন্দর করে করবা। এরপরে আমরা চলে যাচ্ছি জ্ঞানমূলক প্রশ্ন। কোড কি, এটি তোমরা সুন্দর করে করবা। এটি ক নাম্বার জন্য। কোড কাকে বলে, তাই না? কোড কাকে বলে এটা তোমরা সুন্দর করে করবা। কোড বিভিন্ন রকম আছে, তোমরা এখানে খ নাম্বার পর্যন্ত অক্টাল কোড, অক্টাল কোড সুন্দর করে করবা, বা 3 বিটের কোড, 3 বিটের কোড, তাই না? তারপরে অনুরূপ প্রশ্ন হেক্সাডেসিমাল কোড, হেক্সাডেসিমাল কোড অর্থাৎ 4 বিটের কোড। আর 3 বিট বিশিষ্ট কোডকে অক্টাল কোড বলা হয়, আর হেক্সাডেসিমাল কোডটাকে 4 বিট বিশিষ্ট কোড বলা হয়। এই দুইটা সুন্দর করে করবা। অনুরূপ ভাবে তোমরা বিসিডি কোড, বিসিডি কোড, বিসিডি কোডটাও কিন্তু 4 বিটের, তাই না? বিসিডি কোডটাও 4 বিটের। তো বিসিডি কোডের অনুরূপ কি? বিসিডি বাইনারি কোডেড ডেসিমেল। বিসিডি কোড হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল, বাইনারি কোডেড ডেসিমেল। তোমরা দেখো বাইনারি কোডেড ডেসিমেল তোমাদের বইয়ে আছে কিনা। হ্যাঁ, এটা সুন্দর করে তোমরা করবা। তাহলে বিসিডি কোডটা কয় বিটের? 4 বিটে, তাই না? বিসিডি কোডটাও কয় বিটের? 4 বিটের। এই বিসিডি কোড থেকে তোমরা প্রশ্ন করবা যে দশমিক সংখ্যাকে সমতুল্য বাইনারিতে রূপান্তর করার জন্য, দশমিক সংখ্যাকে সমতুল্য বাইনারিতে রূপান্তর করার জন্য এই বিসিডি কোড ব্যবহার করা হয়। দশমিক সংখ্যাকে সমতুল্য বাইনারিতে রূপান্তর করার জন্য কোন কোড ব্যবহার করা হয়? আমরা বলবো যে বিসিডি কোড ব্যবহার করা হয়, তাই না? এটি তোমাদের প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নটি আমি দেখলাম 41 সংখ্যাটি বিসিডি এবং বাইনারিতে বিট সংখ্যা সমান কিনা। 41 একটি সংখ্যা দশমিকে দেওয়া আছে, এই সংখ্যাটির মান বাইনারিতে এবং বিসিডি কোডে বিট সংখ্যা সমান কিনা। তা আমরা বিসিডি বলতে 4 বিটের কথা বলছি, 4 বিট করে ব্যবহার করা হয়। বাইনারি বলতে আমরা বলছি 0 1 আসবে, তাই না? তা আমরা
দশমিক, এটা কিন্তু দশমিক। তো দশমিক থেকে আমরা 4 বিট করে নিলে এরকম হবে, তার মানে এটা হলো বিসিডি, তাই না? এখন যদি আমরা 41 আমরা বাইনারি করতে যাই, তাহলে আমাদের কত হবে? 1 2 4 8 16 32, 1 32 8 40 আর 41 0 0 0। তাহলে এটার বাইনারি মানটা আমাদের দাঁড়াচ্ছে 1 0 1 0 0। এই হলো আমাদের বাইনারি মান, তাই না? 1 0 32 আর 8 40 আর 41। তাহলে এখানে দেখো বিট সংখ্যা কয়টি? 3 2 5 আর 6। এখানে দেখো বিট সংখ্যা কয়টি? 8টি। তাহলে দুইটির বিট সংখ্যা কি সমান? বিট সংখ্যা দুটির সমান নয়। সমান হওয়া কি কোনো কোনো ক্ষেত্রে মিলে যেতেও পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মিলবে না। আর যদি মিলেও যায় তারপরেও আমাদের ব্যাখ্যাটা কি? দুইটি বিট সংখ্যা সমান হবে না, সমান হবে না, তাই না? কিভাবে হবে না সেটা আমরা এভাবে বের করে দেখাই দিব। তাহলে এইটা তোমরা একটু সুন্দর করে করে নিবা, এই ধরনের প্রশ্ন আসতে পারে। তারপরে মনে করো বলা হয়েছে যে 36 এর বিসিডি মান কত? এটা একটা ডেসিমাল সংখ্যা। 36 এর বিসিডি মান কত? তাহলে আমাদের কত হবে? 4 বিট করে, তাই না? এটা হলো আমাদের বিসিডি মান। এভাবে আমাদের প্রশ্ন হতে পারে। এরপরে আমরা চলে যাচ্ছি আলফা নিউমেরিক কোড। তাহলে আলফা নিউমেরিক কোড বর্ণ, অঙ্ক, বিভিন্ন গাণিতিক চিহ্ন, আরও কিছু বিশেষ চিহ্ন রয়েছে, এগুলোর জন্য যে ব্যবহৃত কোড। বিভিন্ন বর্ণ, বর্ণ বলতে এ থেকে জেড পর্যন্ত, অঙ্ক 0 থেকে 9 পর্যন্ত, গাণিতিক চিহ্ন বলতে যোগ বিয়োগ গুণ ভাগ, এছাড়াও কিছু স্পেশাল ক্যারেক্টার বা প্রতীক রয়েছে, এগুলোর জন্য যে ব্যবহৃত কোড সেটিকে আমরা আলফা নিউমেরিক কোড বলবো। আলফা নিউমেরিক কোড বেশ কয়েক ধরনের রয়েছে, যেমন আস্কি কোড, ইবিসি ডিআইসি কোড, ইউনিকোড, এগুলোকে আমরা বলবো আলফা নিউমেরিক কোড, তাই না? আস্কি কোড, ইবিসি ডিআইসি কোড, ইউনিকোড। আস্কি কোডের পুনরূপ আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আস্কি দুই ধরনের, আস্কি 7, আস্কি 8। আস্কি 7 হচ্ছে আমাদের আস্কি 7 যদি হয় তাহলে 7 বিটের হবে, মনে করো এরকম 7 বিটের হবে, তাই না? এটা হলো আস্কি 7। আস্কি 7 জোন বিট, সংখ্যাসূচক বিট। এটা হলো জোন বিট, আর এটা হলো নিউমেরিক বিট, তাই না? এটা হলো আস্কি 7 এর ক্ষেত্রে। যদি আস্কি 8 হয় তাহলে আমাদের মনে করো এরকম এখানে এটা আলাদা, তাই না? এটা হলো প্যারিটি বিট, এটা হলো জোন বিট, এটা হলো নিউমেরিক। তাহলে আমরা আজকে এইটা আমরা প্যারিটি বিট পাচ্ছি। তাহলে প্যারিটি বিট, এই যে এটিকে প্যারিটি বিট বলা হয়। প্যারিটি বিট 8 বিটের। তাহলে প্যারিটি বিট কোন কোডে? আস্কি কোডে, আস্কি 8 বা আস্কি কোডে, তাই না? আর প্যারিটি বিট যুক্ত কোড কত বিটের? 8 বিটের। তাহলে এটা আমরা করব। আর আস্কি কোডের পুনরূপ আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তাহলে এই আস্কি কোড কে উদ্ভাবন করেছেন? রবার্ট উইলিয়াম বিমার 1965 সালে। রবার্ট উইলিয়াম বিমার 1965 সালে। তারপরে আমরা ইবিসি ডিআইসি কোড পড়ব। ইবিসি ডিআইসি কোড কত বিটের? 16 বিটের। ইবিসি ডিআইসি কোড কত বিটের? এটাও
ABCDIC কোড এটাও 8 বিটের। তাহলে 8 বিটের কোড কয়টা? ASCII 8। আবার ABCDIC কোড এটাও আমাদের 8 বিটের কোড বলবো। 8 বিটের কোড তোমরা ভালো করে পড়বা। ASCII কোডটা এখান থেকে তোমরা ভালো করে পড়বা, আলফানিউমেরিক কোডের সংজ্ঞাটা পড়বা তোমরা, ASCII কোড। এরপরে তোমরা খুব সুন্দর করে পড়বা ইউনিকোড। ইউনিকোডটা কত বিটের? 16 বিটের। তাহলে ইউনিকোডের মাধ্যমে বিশ্বের 65,536টি বর্ণ সংখ্যা বা ডিজিট বা বিভিন্ন চিহ্নকে প্রকাশ করা হয়, তাই না? কতগুলো? 65,536টি। 65,536। তা এই ইউনিকোডে বাংলা বর্ণমালা ব্যবহৃত হয়েছে, বাংলা বর্ণমালা স্থান পেয়েছে, বর্ণমালা স্থান পেয়েছে। তাহলে কোন কোডে বাংলা বর্ণমালা ব্যবহার করা হয় যদি বলা হয়, সেটা কিন্তু আমরা ইউনিকোডের কথা বলবো। তো ঠিক আছে, তা ইউনিকোড সম্পর্কে তোমরা সুন্দর করে পড়বা, তার যে সুবিধাগুলো রয়েছে আর কিছু পার্থক্য রয়েছে ইউনিকোড এবং ASCII কোড। ASCII কোড, বিসিডি কোড বাইনারি সংখ্যা, বিসিডি কোড বাইনারি সংখ্যা, ASCII কোড, ইউনিকোড, এই ধরনের পার্থক্যগুলো একটু তোমরা সুন্দর করে দেখবা 2 মার্কের প্রশ্নের জন্য, হয়তো আমাদের কাজে আসতে পারে। তো যাই হোক, আমরা যে বিষয়গুলো একটু আলোচনা করলাম সেগুলো সংক্ষিপ্ত আকারেই আমরা এখানে আলোচনা করলাম, যে আমাদের 2 এর পরিপূরক, 1 এর পরিপূরক বা চিহ্ন বিট, চিহ্নিত সংখ্যা আমরা এখানে আলোচনা করলাম। যোগের একটা ছোট্ট একটা বিষয় আলোচনা করেছি। আমরা এখানে কোড সম্পর্কিত বিষয়গুলো আলোচনা করেছি। কোড, অক্টাল কোড, 3 বিটের কোড, হেক্সাডেসিমাল কোড, 4 বিটের কোড, বিসিডি বাইনারি কোডের ডেসিমেল, এটাও 4 বিটের কোড। এটাকে দশমিক সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য বিসিডি কোড ব্যবহার করা হয়। বিসিডি কোডে বিট সংখ্যা এবং বাইনারি সংখ্যা যে আমরা বললাম যে বিট সংখ্যা সমান হবে কিনা সেটি আমরা করে দেখালাম। ইউনিকোডের কথা আমরা বললাম, আলফানিউমেরিক কোডের কথা আমরা বললাম, ABCDIC কোডের কথা আমরা বললাম, আমরা ASCII কোড। এখান থেকে সর্ব গুরুত্ব আমরা যে বিষয়টি বেশি করে পড়ব সেটি হচ্ছে আমাদের ইউনিকোড, সেটি হচ্ছে আমাদের ASCII কোড, সেটি আমাদের আলফানিউমেরিক কোডের সংজ্ঞা। বিসিডি কোডটা খুব সুন্দর করে পড়বো আমরা। 3 বিটের কোড, অক্টাল কোড, এটা সুন্দর করে পড়বো আমরা। 2 এর পরিপূরকের গুরুত্ব বা প্রয়োজনীয়তা, এটা খুব সুন্দর করে পড়বো আমরা। 2 এর পরিপূরকের যে বিয়োগ করার নিয়ম সেগুলো আমরা সুন্দর করে পড়বো। এগুলো তোমরা সুন্দর করে পড়বা। আর 2 এর আমাদের যে বাইনারি যোগ সেটা তোমরা সুন্দর করে পড়বা। এই হলো আজকের টপিকের আমাদের আলোচনা। এগুলো তোমাদেরকে একটু আমি শুধু মনে করিয়ে দিলাম, আগামীতে তোমাদের আরও হয়তো মনে করানোর কিভাবে মনে করানো যায় সেগুলো হয়তো, বা কীভাবে তোমাদেরকে একটু পরামর্শ দেওয়া যায় সেটা চেষ্টা করব। ততদিনে তোমরা সুস্থ থাকবা, এই প্রত্যাশায়, এই কামনায়। খোদা হাফেজ।